বৈশাখ মানেই পান্তা ইলিশের সমাহার। আর এই পান্তা ইলিশটা বৈশাখ মাস এলেই সবার কাছে যেন একদম একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। সাথে গরম ইলিশ আর পান্তা, আর সাথে শুকনা মরিচের ভাজা আর পেঁয়াজ। এই হয়ে গেল বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খাবার। তো পয়লা পান্তা ইলিশের জন্য ইলিশটা ভাজবো। তো ইলিশ মাছ ভাজির জন্য তেমন কিছুই লাগে না, শুধুমাত্র একটু লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছটা আমি মেখে নিব। সেজন্য আমি পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, দিলাম। এখন দিব শুকনা মরিচের গুঁড়া, লবণ, মরিচ আর হলুদের গুঁড়া। এই সামান্য মশলা দিয়েই ইলিশ মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিব। দারুণ মজার ইলিশ ভাজা সাথে পান্তা, ফাটাফাটি বাঙালিদের খাবার। বৈশাখ মানেই বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার পান্তা আর ইলিশ ভাজি। ইলিশ মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি। মাছগুলো আমার সুন্দর করে একদম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব, পরে এটা সরিষার তেল দিয়ে ভেজে দেব। সরিষার তেলটা গরম হয়েছে, এখন এটার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছগুলো একদম কড়া করে ভেজে দিব, তারপরে উঠিয়ে নেব। মাছ ভাজিগুলো আবার হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নেব। ইলিশ মাছ ভাজির তেল, এই সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি, গরম গরম ভাজি, পান্তা সাথে শুকনা মরিচ ভাজা আর পেঁয়াজ, এই দিয়ে জমে যাবে বাংলার ঐতিহ্যবাহী খাবার পয়লা বৈশাখের পান্তা ইলিশ। তো এইভাবে তোমরা সবাই খেও আর তৃপ্তি করে বাংলার ঐতিহ্য ধরে রেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই হচ্ছে আজকে আমার পান্তা ইলিশের সমাহার। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সবাই ভালো থেকো।